ঠনঠনিয়া কালীবাড়ি, ঠনঠনিয়া রাজবাড়ি ও ঠনঠনিয়া শীতলা মন্দিরের প্রকৃত সত্য জেনে নিন। ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি একদম বিধান সরণির ওপরে অবস্থিত একটি খুব প্রাচীন মন্দির। এই মন্দিরে আসতে হলে আপনি মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন নেমে হেঁটে চলে আসতে পারেন। আবার কলেজ স্ট্রিটের মোড়ে যে কোনোভাবে এসে ওখান থেকে আপনি হেঁটে চলে আসতে পারেন। আর প্রচুর বাসও যায় এখান দিয়ে, যেমন 219, 240 প্রভৃতি বাস এর সামনে দিয়েই যায়। মন্দিরের সামনে প্রচুর ডালার দোকান আছে, সেখান থেকে আপনি ফুল ফল প্রসাদ সব কিছু কিনে পুজো দিতে পারেন। সকাল 6টা থেকে 1টা অবধি পুজো হয়, আবার দুপুর 3টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে। তবে সকালে 12টার মধ্যে আর দুপুরে 5টা থেকে 8টার মধ্যে পুজো দিতে পারলে খুব ভালো হয়। অপূর্ব সাজে সজ্জিত মা। এই মন্দিরটি 1703 সালে উদয়নারায়ণ ব্রহ্মচারী মহাশয় মূর্তি গড়ে পুজো শুরু করলেও পরে 1806 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ মহাশয় এই পাকা মন্দির তৈরি করে এই মাতৃমূর্তি আর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। তারই বংশধররা আজও এখানে পুজো করে চলেছেন। দেখুন, একদম রূপোর সিংহাসনে খুব সুন্দর সাজে সজ্জিত, নিচে ভোলানাথ, অপূর্ব মূর্তি। এই মূর্তি প্রতি বছর কালী পুজোর সময় আবার সুন্দর করে গড়া হয়, রিনোভেট করা হয় ঠিকঠাক করে। তো দীপান্বিতা কালী পুজো আর ফলহারিণী অমাবস্যা ছাড়া বাকি সব দিনই এখানে আমিষ ভোগ দেওয়া যায়। তবে এখানে একটা নির্দিষ্ট ভোগ ডাব ও চিনি দেওয়ার প্রচলন আছে। কেন সেটা জানেন? এখানে শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব আসতেন এবং তিনি ঝামাপুকুরে থাকার সময় প্রচুর আসতেন এবং তিনি এই ভোগটির প্রচলন করেন। এই শিবলিঙ্গ খুব সুন্দর, প্রতিদিন এখানেও গেলে আপনি পুজো দিতে পারেন। তো যে কথাটা বলছিলাম, রামকৃষ্ণদেব একবার কেশবচন্দ্র সেন মহাশয়ের অসুখ করলে এই মায়ের কাছে মানত করেন এবং তা পূর্ণ হয়, তিনি সুস্থ হয়ে ওঠেন। তখন থেকেই রামকৃষ্ণদেব ডাব ও চিনি দেওয়ার প্রচলন করেন এবং সবাই এখন ওখানে যারা মানত করতে যান মনোবাঞ্ছা পূরণের জন্য এই ডাব ও চিনি মাকে নিবেদন করেন। খুবই প্রাচীন, আপনি চারিপাশটা দেখলেই বুঝতে পারবেন। আর শান্ত পরিবেশ। আর অমাবস্যার দিনে প্রতি অমাবস্যাতেই প্রায় মধ্যরাত অবধি খোলা থাকে। এর খুব কাছে এই ঠনঠনিয়া রাজবাড়ি, এটা কিন্তু ঠনঠনিয়া কালীবাড়ির সঙ্গে এর কোনো যোগ নেই। এটা লাহাবাড়ি, প্রায় 150-200 বছরের পুরনো। বর্তমানে এখানে ওই বিয়ে শুটিং ইত্যাদি হয়, তাহলে আপনাকে ঢুকতে দেবে আর কি। আর তার ঠিক পাশেই আছে 1 মিনিট হেঁটে গেলেই আছে এই শীতলা মন্দিরটি। এই মন্দিরটি কিন্তু আবার ওই ঠনঠনিয়া কালীবাড়ির যিনি প্রতিষ্ঠাতা সেই শঙ্কর ঘোষ মহাশয়ই প্রতিষ্ঠা করেছিলেন এবং আজও তাদের বংশধররাই এখানে পুজো করে চলেছে। যারা শীতলা দেবীকে পুজো করেন তারা এই মন্দিরটায় যেতে পারেন। খুব প্রাচীন আর খুব সুন্দর, একদমই 1 মিনিট দূরে। কলেজ স্ট্রিট যেতে গেলে এখান দিয়েই আপনাকে যেতে হবে। এই হলো একটা ছোট্ট বেড়ানো ও দেবী দর্শন।